সূরাতুল বাকারার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে জানিয়ে দেন, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। জোরে বলুন আল্লাহু আকবার। ফেরাউন তখন ওই সময় ডিক্লেয়ার করে দিল, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। সব পুত্র সন্তানদেরকে জবাই করা হলো, কেবলমাত্র নারীদেরকে বাঁচিয়ে রাখা হলো। নারীদেরকে জবাইয়ের নির্দেশ তখন পর্যন্ত দেওয়া হয় নাই। পুত্র সন্তানদেরকে জীবিত রাখা হবে না। ফেরাউনের বড় আতঙ্ক ঢুকে গেল, না জানি কোন যুবকের জন্ম হয়, সেই যুবক না জানি আমার মসনদ দখল করতে চলে আসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই জনপদে এমন সুকৌশলে আল্লাহ তাআলা আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম দিয়ে দিলেন। শুধুমাত্র ওই জনপদে না, বরং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিয়ে ফেরাউনের ঘরের মধ্যেই লালন পালনের ব্যবস্থা করে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও দুনিয়ার গোলাম, আমি আল্লাহর সাথে কৌশল করতে এসো না, আমি আল্লাহর সাথে চালাকি করতে এসো না। আমি আল্লাহ তাআলার কৌশল হলো সব থেকে বড় কৌশল, উত্তম কৌশল। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ তাআলার কৌশল হলো সব থেকে উত্তম কৌশল। গোটা জনপদের সব পুত্র সন্তানদেরকে জবাই করে দিল। আর এদিকে আল্লাহ তাআলা তার ঘরের মধ্যেই তার আতঙ্ককে লালন পালনের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ যদি কাউকে বাঁচাতে চান, পৃথিবীর সব পরাশক্তি এক জায়গায় হয়ে তাকে মারার কোনো সাধ্য আছে? রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি কাউকে বাঁচান, পৃথিবীর কোন শক্তি আপনাকে এক চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। এটা ঈমানের সাথে বিশ্বাস করুন। বাতিলের বিরুদ্ধে কথা বলতে গেলে তখন আমাদের এই হুঁশ থাকে না। আমাদের তখন বিভিন্ন ভয় দেখানো হয়, জেল, জুলুম, ফাঁসি, জীবন নাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। ও মুসলমান, একটা কথা দিলের ভিতরে ঢুকিয়ে নাও, আল্লাহ যতদিন তোমাকে হায়াত দান করেছেন, বাতিল শক্তি এক হয়ে গোটা পৃথিবীর বাতিল এক জায়গায় হলেও তোমার এক জাররা পরিমাণ ক্ষতি করতে পারবে না। কারণ বাঁচানোর এক মালিককে। জোরে বলেন কে? ফেরাউন যখন হুলিয়া জারি করে দিল, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। এই জনপদের সব পুত্র সন্তানদেরকে জবাই করে দাও আর নারীদেরকে বাঁচিয়ে রাখো। কারণ আমার উদ্দেশ্য মানুষের প্রাণ নেওয়া না, বরং যুবকরা যেন কেউ জন্ম নিতে না পারে, আমার মসনদ কেউ যেন দখল করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার করে, এত কৌশলে তার ঘরের মধ্যে লালন পালন করলে। ওদিকে আমার যাওয়া উদ্দেশ্য না, ঘটনা লম্বা হয়ে যাবে। মূল তাফসীরের শিক্ষাটা বের করতে চাই। একটা পর্যায়ে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র রবের দাওয়াত নিয়ে নবুয়তের দায়িত্ব পালনের জন্য যখন কালেমার দাওয়াতগুলো পৌঁছে দিতে লাগলেন, তাওহীদের অমীয় বাণীগুলো প্রচার করতে লাগলেন, ফেরাউনের চান্দি গরম হয়ে গেল। এতদিন কাকে দুধ কলা দিয়ে পাশ পোষলাম? কথা বলে
এই হুজুরদেরকে এত বিশ্বাস করতাম, মহল্লার থেকে টাকা উঠায় উঠায় হুজুরের বেতন দিতাম। এখন দেখি হুজুর আমার বিরুদ্ধে বলে, আছে না নাই? কারে এতদিন রান্না করে খাওয়ালাম, এদি মসজিদের মেম্বারে গিয়ে আমার বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? ওরে ভাই, বিনয়ের সাথে অনুরোধ করে যাই, তোমার বিরুদ্ধে তুমি কথা গা টেনে নিও না, বরং মসজিদের মেম্বার থেকে, তাফসীর মাহফিলের ময়দান থেকে যেই কথাগুলো বলা হয়, এই কথাগুলো যদি তোমার বিরুদ্ধে চলে যায়, ব্যক্তি ইমামকে, ব্যক্তি আলেমকে, ব্যক্তি মুফাসসিরকে বিরোধী মনে না করে নিজের ভুলগুলো আয়নার সামনে তুলে ধরো। কথা যদি কোরআন থেকে হয়, নিজেকে কোরআনের আয়নায় শুধরে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসো। হুজুরদের কথার বিরুদ্ধে বলে। আমি এই জায়গায় একটা বাস্তবতা তুলে ধরতে চাই। এই যে হুজুর হাজারো হাফেজের উস্তাদ, হুজুর এখনো শেষ বয়সে, সে এখনো পর্যন্ত তারাবি নামাজ পড়ান। বলেন তো, কোরআনুল কারীমের যেই কোরআন দিয়ে তারাবি, খতমে তারাবি পড়া হয়, তাফসীর মাহফিলে আমরা আজকে বসছি কি ভিন্ন কোনো কোরআন নিয়ে না, ওই একই কোরআন। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? যেই কোরআন দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, ফরজ এবং সুন্নাত, তাহাজ্জুদ, সব নামাজের মধ্যে আমরা যেই কালাম পাঠ করি, তাফসীর মাহফিলে অথবা মসজিদের মেম্বারে ওই একই কোরআন থেকে কথা বলা হয় না ভিন্ন কোনো কোরআন? আপনারা নিশ্চিত? একই কোরআন থেকে যদি হয়, এবার আমার ছোট্ট জিজ্ঞাসার জবাব দিবেন প্রিয় বন্ধুগণ। তারাবির নামাজে, তারাবির নামাজে খতমে কোরআন করার কারণে 27-এর রাত আসলে পরে বাংলাদেশ সহ গোটা পৃথিবীর সকল হাফেজদেরকে সম্মানী দেন, ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান। যেই ইমাম, যেই খতিব কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে নামাজ আদায় করেন, মাস শেষ হলে তাকে বেতন দেন, হাসি মুখে বিদায় করেন। অথচ যেই একই কোরআন যখন তাফসীর মাহফিলে ব্যাখ্যা করা হয়, ওই একই ইমাম নামাজেও যিনি সুর দিয়ে তেলাওয়াত করেছেন, বাহাবা দিয়েছেন, বেতন দিয়েছেন, টাকা দিয়েছেন, ফুলের মালা দিয়েছেন, ওই একই ইমাম সাহেব যখন জুমার মেম্বারে বসে কোরআনুল কারীমের ব্যাখ্যা করেন, তখনই ইমামের চাকরি চলে যায়, আছে না না? একই কোরআন হলে, একই ব্যক্তি হলে, তেলাওয়াতের সময় আপনাদের খারাপ লাগলো না? তেলাওয়াতের সময় তার বিরোধিতা করলেন না, ব্যাখ্যা করতে গেলে, তাফসীর করতে গেলে বিরোধিতা করলেন। কারণটা কি? কারণ আপনি কোরআন বুঝেনই নাই। যখন তেলাওয়াত হয়েছে তখন আপনি কোরআন বুঝেন নেই, বিদায় শুধু সুর শুনেছেন। আর যখন ওই একই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণগুলো করা হলো, তখন আপনার দলের বিরুদ্ধে চলে গেলে, আপনার নিজের স্বার্থে আঘাত হানলে, তখন আপনি ইমামের বিরুদ্ধে চলে যান, একজন আলেমের বিরুদ্ধে চলে যান। আমি আজকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, কোরআনের বিরুদ্ধে যদি আপনার কথা চলে যায়, তাহলে যিনি বলেন তার বিরুদ্ধে অবস্থান না নিয়ে যদি আপনার বুকে হিম্মত থাকে, পাটায় জোর থাকে, সাহস থাকে, তাহলে মেহেরবানি করে একটা অনুরোধ করে যাই আজকে আপনাদেরকে, কোরআনুল কারীমটাকে হাতে নিবেন, নিয়ে ইমাম সাহেবকে বলবেন যে হুজুর আপনি কোন কোন জায়গা থেকে কথা বলছেন, যে কথাগুলো আমার দলের বিরুদ্ধে গেল, সেই আয়াতে কারিমা পারলে লাল কালি দিয়ে কেটে দিয়েন। পারবেন? সাহস আছে? যদি তাই না পারেন, তাহলে কথাগুলো যদি আল্লাহ বলে থাকে, আল্লাহ আরবিতে বলছে, হুজুররা বলে দেয় একটু বাংলায়, বাংলায় হুজুররা ব্যাখ্যা করার কারণে তাদের বিরুদ্ধে হন কেন? বরং যিনি এই কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে দিয়েছে, পারলে তার সাথে দুশ্মনী করতে আসো, ঠ্যাঙের নলা ভেঙে দেবে। অতএব বিরোধিতা হবে নিজের নফসের সাথে। কার সাথে? যে তুমি বোঝো না, অমন তুমি ফিরে আসো, কোরআনের বিরুদ্ধে যেও না, বরং কোরআনের পক্ষে চলে আসো। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, ফেরাউন যখন লক্ষ্য করল যেই মূসাকে আমার ঘরের ভেতরে লালন পালন করলাম, এই মূসা এখন আমার মসনদকে দখল করার জন্য লেগে গেছে, আমাকে রব মানে না, বরং এক আল্লাহর পরিচয় দেয়, এক আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে,
ফেরাউনের চান্দি গরম হয়ে গেল, একে একে নির্যাতনের স্টিম রোলার চালাতে শুরু করে দিল। মূসা যেখানে যায় সেখানে কালেমার দাওয়াত থেকে মূসার বাহিনীকে বিরত রাখার জন্য সকল ফন্দি আটে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুখানের ভিতরে আমাদেরকেও জানিয়ে দিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ইচ্ছায় নিজের শক্তিকে হিজরত করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নির্যাতনের এমন মাত্রা যখন বেড়ে গেল, ফেরাউন শেষ পর্যন্ত মূসা সহ তার বাহিনীকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য ফন্দি আটল। আল্লাহ তাআলা এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ গোটা জাতিকে বাঁচিয়ে দেওয়ার জন্য এবার আয়াতে কারিমা নাজিল করে দিলেন, বাণী দিয়ে দিলেন, জিবরিলকে পাঠিয়ে দিলেন, যাও যাও মূসাকে এই অঞ্চল থেকে সরে যেতে বলো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সে কথাও আবার পুনরাবৃত্তি করলেন, আন আসরি বিইবাদি লাইলা। জোরে বলুন আল্লাহু আকবার। আন আসরি বিইবাদি লাইলা, রাতের বেলায় আমার বান্দাদেরকে বের হয়ে যেতে বলো। ও মূসা, তুমি তোমার বাহিনী নিয়ে রাতের মধ্যেই বিদায় হয়ে যাও, বের হয়ে যাও নিজের আত্মরক্ষার জন্য। এটাকে পালানো বলে না, এটাকে নিজের আত্মরক্ষা বলে। বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করবেন, লড়াই করবেন, আবার নিজেকে টিকে রাখার জন্য সতর্ক থাকার নির্দেশনা আছে না নাই? আন আসরি বিইবাদি লাইলা, আল্লাহ তাআলা নির্দেশনা দিয়ে দিলেন, রাতের বেলায় অঞ্চল ছেড়ে বের হয়ে যাও। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাতের বেলায় বের হয়ে যেতে লাগলেন, পেছন থেকে ফেরাউনের ধাওয়া আছে না নাই? একটা পর্যায়ে নদীর কিনারায় যখন চলে গেছেন, ফেরাউন লক্ষ্য করছে নদী সামনে, এবার মূসা যাবা কোথায়? ফেরাউন টার্গেট করেছে নদীর কিনারায় ফেলেই মারবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর কিনারায় এসে আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষা করলেন। রব্বুল আলামিন ইশারা করলেন, তুমি তোমার হাতের লাঠি দিয়ে নদীর ভিতরে বাড়ি মারো। একটা দুইটা নয়, তাফসীরের কিতাবের ভেতরে আসছে নদীর মাঝখানে বাড়ি দেওয়ার সাথে সাথে 12টা রাস্তা আল্লাহ তাআলা তৈরি করে দিলে। এইখান থেকে একটা শিক্ষা, রাস্তা বের হয়েছিল কয়টা? 12টা। এই 12 সংখ্যাটা মনে রাখেন, এটা আমাদের সামনে আবার কাজে লাগবে। 12টা রাস্তা কেন বের হলো? একটা দুইটা তিনটাও তো বের হতে পারত। আজকের আয়াতে কারিমার দিকে লক্ষ্য করেন, وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতি নিয়ে যখন মরুভূমির অঞ্চলের মধ্যে চলে গেলেন, অর্থাৎ মিশর ত্যাগ করে গেলেন, জাতি তখন পানির কষ্টে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পানি চাইল। নবী মূসা, তুমি একটু তোমার রবের কাছে পানির প্রার্থনা করো। وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ, আল্লাহ তাআলা আয়াতে কারিমা দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করিয়ে দিলেন, স্মরণ করুন। ইস্তাসকা মূসা লিকৌমিহি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমের জন্য, তার গোত্রের জন্য, তার জাতির জন্য পানির প্রার্থনা আমি আল্লাহর কাছে করল। পানি না আসলে, বৃষ্টি না আসলে আমরা যখন জমিন ফেটে চৌচির হয়ে যায় সালাতুল ইস্তিসকা পড়ি কিনা? ইস্তিসকা মানে করো পানির প্রার্থনা। আল্লাহর নবীর জীবনী থেকে যদি খোঁজেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইস্তিসকা করেছেন। দুইটা পদ্ধতি, একটা হলো তিনি যখন আল্লাহর দরবারে দাঁড়িয়ে যেতেন নামাজের মাধ্যমেও সালাতুল ইস্তিসকা করতেন, নামাজের মাধ্যমেও পানি চাইতেন। আরেকটা বর্ণনায় পাওয়া যায় আল্লাহর নবী যখন জুমার খুতবা দিতেন, খুতবার সানি খুতবার ভেতরে যে দোয়া করা হয়, শেষ সময়ে সে দোয়ার ভেতরে আল্লাহর নবী বৃষ্টি চাইতেন। অর্থাৎ আমরা যে এখন বৃষ্টি চাই, এই বৃষ্টি চাওয়াটা আমাদের জন্য নতুন না, এটা হুজুররা বানায় নাই, এটা বহু আগে থেকে নবীদের থেকে চলে আসে। আমাকে গত বছর একবার এক মুসাল্লি এসে বলতেছে, হুজুর সারা দেশে এত বৃষ্টি প্রার্থনার নামাজ পড়তে হচ্ছে, নামাজ পড়লেও আল্লাহ বৃষ্টি দেয় না, আর আল্লাহ হুজুরকে কথা শোনে না। কি কয়? হুজুরকে কথা এখন আর আল্লাহ শোনে না। তারে এক বাক্যে জবাব দিলাম, বৃষ্টি প্রার্থনার জন্য আল্লাহ যদি সাথে সাথে বৃষ্টি দিয়ে দিতেন, তাহলে নবীদের এই সুন্নাতটা আমরা আদায় করার সুযোগ পেতাম না। বৃষ্টি প্রার্থনা করা এটাও নবীদের একটা সুন্নাত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বৃষ্টির জন্য দোয়া করেছেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশর ত্যাগ করলেন বাহিনী নিয়ে, বাহিনী একটা পর্যায়ে আল্লাহর নবী মুসার কাছে এসে বলল, নবী মুসা, আল্লাহ তাআলার কাছে একটু বৃষ্টি চাও, একটু পানি চাও, যে কোনো পদ্ধতিতে আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করে দিই। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পর্যায়ে সে আল্লাহ তাআলার কাছে পানি চাইলেন। রব্বুল আলামিন জাতির জন্য এমন একটি পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা চাইলে বৃষ্টির পানি তাদেরকে দিতে পারতেন। বৃষ্টির পানি যদি তাদেরকে দিয়ে দিতেন, তাহলে তারা এর মধ্যে কোনো অলৌকিকত্ব খুঁজে পেত না, স্বাভাবিক ব্যাপার মনে করত। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আল্লাহর নবীর মুজিজা প্রকাশার্থে আল্লাহ তাআলার নিজ কুদরত বুঝাতে গিয়ে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাকুলনা اضرب بعصاك الحجر فانفجرت منه 12 عينا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ফাকুলনা ইদরিব বিআসাকাল হাজার। আল্লাহ তাআলা অর্ডার করলেন, ইদরিব, আপনি প্রহার করুন হে মূসা, বিআসাকাল হাজার, ওই পাথরের উপরে আপনি প্রহার করুন। পাথরের উপরে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রহার করলেন লাঠি দিয়ে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি অন্যতম মুজিজা ছিল লাঠি। এটা কোনো জাদুর প্রতীক না, এটা কোনো ম্যাজিকও না, এটি আল্লাহর পক্ষ থেকে নবুয়তের একটি প্রমাণ স্বরূপ নবীদেরকে এক একটা মুজিজা দান করা হয়, তার একটি মুজিজা। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের উপরে আঘাত করলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পাথর থেকে একটা দুইটা নয়, ওই যে পালিয়ে যাওয়ার সময়, হিজরত করে যাওয়ার সময় নদী থেকে যেই 12টা রাস্তা আল্লাহ তাআলা করে দিয়েছিলেন, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই না পাথরে আঘাত করলেন, সাথে সাথে পাথর থেকে একটা দুইটা নয় 12টা ঝর্ণার ব্যবস্থা আল্লাহ করে দিলে। কয়টা ঝর্ণা? কয়টা? এবার আপনাদের প্রশ্নের জবাব, হুজুর 12টা কেন হলো, 10টাও কেন হলো না, 15টা কেন হলো না? আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের নাম শুনেছেন? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল 12 জন। কতজন? 12 জন সন্তান।
প্রত্যেকে এক একটা গোত্রের রূপ নেয়। প্রত্যেকের যত সন্তান হয়েছে সব সন্তানগুলো এক একটা সন্তানের থেকে 12 জন সন্তানের থেকে 12টা গোত্র হয়ে যায়। তাদের ভেতরে যেন বিবাদ না হয়, বিশৃঙ্খলা না হয়, আল্লাহ তাআলা তাদেরকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য 12টা রাস্তাও সেদিন তৈরি করে দিয়েছিলেন। আবার তারা যেন বিবাদ না করে, ঝগড়া না করে, মিলেমিশে শান্তিতে যেন পানি পান করতে পারে। একটা পাথর থেকে আল্লাহ তাআলা 12টা ঝর্ণার ব্যবস্থা করে দিলেন। قد علم كل أناس مشربهم, শুধু তাই না, বরং কে কোন জায়গা থেকে পানি পান করবে, যার যার ঝর্ণা, যার যার ঘাট ওই পাথর থেকে চিনায় দিলেন যিনি তিনি কে। আলাদা আলাদা ঝর্ণার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন। প্রত্যেকের ঝর্ণা, প্রত্যেকের ঘাট চিনে নিল। পাথর নিয়ে এবার একটু সংক্ষিপ্ত ধারণা দিয়ে যায়। তাফসীর ইবনে কাসির এবং নূরুল কোরআন থেকে আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে রিসার্চ করতে পেরেছি, দুইটা তাফসীরের সমন্বয়ে বেশি আমি এখান থেকে বের করার চেষ্টা করেছি। সেটা হলো এই পাথরের ব্যাপারে মুফাসসিরদের ভিতরে একক কোনো মত না, বরং বিভিন্ন মত এসেছে। আতা খুরাসানী রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত একজন তাফসীর প্রণেতা, উনি বর্ণনা করেন যে এই পাথরটা ছিল আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গোসল করলেন, গোসল করার সময় কাপড়টা রাখছিল যেই পাথরের উপরে। আপনারা এটার দৃষ্টান্ত মনে হয় জানেন, বিস্তারিত বলছি না আজকে, ওদিকে না। নবী মুসা আলাইহিস সালাম যখন গোসল করলেন, কাপড়গুলো যে একটা পাথরের উপরে রাখছিলেন, নবী মুসা যেই গোসলে নামছে, পাথর উঠে দৌড়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করতে নামছেন। এখানে কিছু মত পাওয়া যায়, তৎকালীন সময়ে মানুষ গোসল করতে নামতো উলঙ্গ হয়ে। কি হয়ে? আপনাদের কাছে খারাপ লাগতে পারে, বাস্তবতা এটা। উলঙ্গ হয়ে গোসল করত। এখন নবীদের শান তো উলঙ্গ হয়ে গোসল করা না। নবীদের শান তারা সব সময়ের জন্য লজ্জাকে আবৃত করে রাখতেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গোসলে নামতেন তখন সব সময় পোশাক পরে নামতেন, আমরা যেটা করি সাধারণত। জাতি এবার সুযোগ পেয়ে গেল, তারা বলতে লাগলো, মুসা কেন গোসল করতে পোশাক পরে নামে জানো? বলে না, যে তার তো লিঙ্গ ঠিক নাই। নাউজুবিল্লাহ, তার পুরুষত্ব ঠিক নাই, এজন্য সে আমাদের সামনে তার লজ্জাস্থানকে দেখায় না। নাউজুবিল্লাহ পড়েন। একজন নবীর সামনে এই ধরনের মন্তব্য করতে তারা দ্বিধাবোধ করল না। আল্লাহ তাআলা ফোন দিয়ে আটলেন, তোদের সামনে একদিন আমার নবীর যৌবন দেখায় দিব, কিন্তু আমার নবী নিজের লজ্জা, নিজের আব্রুকে হেফাজত করার জন্যই তিনি পোশাক পরে নামেন, অন্য কোনো কারণে না। নবী মুসা আলাইহিস সালাম যখন গোসলে নামবেন, আল্লাহ তাআলা নবী মুসাকে বললেন, নবী মুসা, আজকে একটা দিনের জন্য হলেও পোশাক পরে নামবা না, পোশাকগুলো পাথরের উপরে রেখে তারপরে গোসলে নামো। আল্লাহু আকবার পড়েন। আল্লাহর নির্দেশ, নবী তো অবশ্যই মানবে। আল্লাহর নবী চতুর্দিকে লক্ষ্য করলেন না, কেউ নাই। আল্লাহ যেহেতু নির্দেশ করেছেন, আর তৎকালীন সময় এটা খুব স্বাভাবিক ছিল, আমাদের জন্য লজ্জা লাগলো, সবাই নামে কিন্তু নবী নামে না। আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী চতুর্দিকে লক্ষ্য করলেন, কেউ নাই। এবার পোশাকটা খুলে একটা পাথরের উপরে রাখলেন, রেখে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেই না গোসল করতে পানিতে নামলেন, এবার আল্লাহ অর্ডার করলেন পাথরকে, সেই পাথরের উপরে কাপড় রাখলেন। পাথরকে অর্ডার করলেন, মুসা আলাইহিস সালাম যখন গোসল করে উঠবে, কাপড় যেন ধরতে না পারে। যেই গোসল করে এবার উলঙ্গ অবস্থায় গোসল করে কাপড়টা ধরতে যাবেন, পাথর এবার কাপড় শুদ্ধা দৌড়। মুসা আলাইহিস সালাম চিৎকার মারতেছে, কাপড় পাথর দাঁড়াও। মুসা আলাইহিস সালামের চিৎকার শুনে আশপাশের মানুষ দৌড়ে চলে আসছে। কিরে মুসা চিল্লাই কেন? আইসে দেখে যে মুসা উলঙ্গ দেখা যাচ্ছে। আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল জাতির সামনে তার যৌবন আছে কিনা, যেহেতু মুসা আলাইহিস সালামকে নিয়ে জনপদের লোকেরা
একটা খারাপ মন্তব্য করলো যে তার পুরুষত্ব নাই, তার যৌবন নাই, এজন্য সে লজ্জায় আমাদের সামনে উলঙ্গ হতে পারে না। আসলে কি তাই না? এটা আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিলেন। যেই না চিৎকার মারছে, লোকজন এসে দেখি হায় হায়, মুসা তো সব ঠিক আছে, তাহলে এতদিন পোশাক পরে কেন নামে? এটা আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন সব ঠিক আছে, কিন্তু তোমরা যে উলঙ্গ হয়ে নামো এটা তোমাদের ভুল। মুসা আলাইহিস সালাম যে পোশাক পরে নামে তিনিই সঠিক আছেন। জোরে কর ঠিক কিনা? ওই যে পাথর কাপড় নিয়ে দৌড় মারছিল, মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেন এই পাথরটা হলো সেই পাথর যেই পাথরের উপরে মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করলেন। আমি জানি না আপনারা কতটুকু নিতে পারছেন শিক্ষাগুলো। এই আয়াতে কারিমা যদিও 2টা আয়াত, কিন্তু 2টা আয়াতে প্রায় 1 পৃষ্ঠা, এবং এর শিক্ষাগুলো এত গভীর, অনেক লম্বা সময়ের দরকার। আমি জানি না কতটুকু আপনাদেরকে দিতে পারতেছি। খেয়াল করেন, সেই পাথরের টুকরার উপরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন আঘাত করলেন, ফাকুলনা যরিব বিআসাকাল হাজার, আল্লাহ তাআলা অর্ডার করলেন আপনি আঘাত করুন, পানি বের করে দেওয়ার দায়িত্ব কার? আঘাত করার দরকার করেন। আপনাদের স্বাভাবিক মস্তিষ্ক কি বলে? একটা পাথরের উপরে লাঠি দিয়ে আঘাত করবে, পানি ওখান থেকে বের হওয়া সম্ভব? কোশ্চিনকালেও সম্ভব? পাথর তো এমনি পানি বের হওয়ার জায়গা না, পাথর তো শক্ত, এখান থেকে ভাঙলে, কাটলে, বাড়লে সর্বোচ্চ ধুলা বের হবে, পাথরটা ভেঙ্গে টুকরা হবে, এর থেকে বেশি কিছু না। আল্লাহ তাআলার একটি কুদরত দেখালেন, যেটা অসম্ভব সব অসম্ভবকে সম্ভব যিনি করতে পারেন তিনি কে? জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ অসম্ভবকে সম্ভব করে দেখালেন। পাথরের উপরে আঘাত করলেন, ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা, একটা দুইটা নয় বরং 12টা ঝর্ণা, 12টা কূপের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন পাথর থেকে। তাহলে পাথরটা কত বড় না? পাথরের ব্যাপারে ব্যাখ্যা এসেছে যে পাথরটা কিছুটা মানুষের মাথার মতন সাইজ, একেবারে গোলও না আবার একেবারে চার কোনাও না। মানুষের মাথা একেবারে গোল বলের মতো না, এরকম একটা মাথার সাইজের হবে। এটার আকৃতি নিয়ে মতভেদ আছে। কোন কোন মুফাসসির বলেছেন এটা নিজেরা মানুষ বহন করতে পারত না, কোনো একটা গাধার পিঠে অথবা ঘোড়ার পিঠে এটাকে বহন করে নিয়ে যাওয়া হতো। কেন? যখনই তাদের পানির দরকার হতো তখন এসে হুজুর একটু পানির জন্য আবেদন করেন, কারণ চাবিকাঠি তো তাদের হাতে না, চাবিকাঠি তো মুসা আলাইহিস সালামের হাতে। সুবহানাল্লাহ বলেন। বনি ইসরাইল জাতি এবার যখনই যেখানে যাত্রা করত, যেখানেই পানির প্রয়োজন হতো দৌড়ে চলে আসতো, নবী মুসা তুমি একটু আবার পানির ব্যবস্থা করে দাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে লাঠি দিয়ে যখন আল্লাহর নবী ইশারা করে আঘাত করতেন, বন্ধুরা আমার এটা দুনিয়ার কোনো ম্যাজিক না, মুসা নিজের কোনো শক্তিও না, বরং কুদরতকার। সমস্ত ক্রেডিট অপশন সব উৎসর্গ করে দিতে হবে কার জন্যে? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাঠি দিয়ে আঘাত করতেন, সাথে সাথে 12টা ঝর্ণা থেকে এমন ভাবে পানি বের হতে থাকতো যতক্ষণ পর্যন্ত তাদের পানির চাহিদা পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত পানি বের হতে থাকবে। আবার নিয়ম হলো যখন তাদের পানির চাহিদা শেষ হয়ে যাবে, নবী মুসা আলাইহিস সালাম আবার ওই লাঠি দিয়ে পাথরের উপরে আঘাত করবে, অটোমেটিক্যালি পাথর থেকে পানি ঝরা বন্ধ হয়ে যাবে।